আজকের আলোচনাটা কুম্ভমেলা নিয়ে, কিন্তু শুধু বিশাল ভিড় বা পুণ্যস্নান নিয়ে নয়, বরং ওই লক্ষ লক্ষ মানুষের ভিড়ের আড়ালে লুকিয়ে থাকা এক গভীর আধ্যাত্মিক কর্তব্য আর এক প্রায় অদেখা আত্মত্যাগের এক অবিশ্বাস্য কাহিনী নিয়ে কথা বলবো। আর এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। গল্পের পটভূমি দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী আর অলকানন্দা নদী এসে মিশেছে। গল্পের যে কথক তারানাথ তিনি তখন ওই লক্ষ লক্ষ তীর্থযাত্রীর মধ্যেই ছিলেন, কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল দুজন রহস্যময় মানুষের ওপর। ভাবুন একবার দৃশ্যটা, চারদিকে শুধু ভক্তি আর মন্ত্রের ধ্বনি, বাতাসটাই যেন ভারী হয়ে আছে। অগণিত মানুষ এসেছেন পরিশুদ্ধ হতে। কিন্তু ঠিক তখনই তারানাথ এমন একটা অদ্ভুত কাণ্ড দেখলেন, যা ওই গোটা পরিবেশের সাথে যেন ঠিক খাপ খাচ্ছিল না। তারানাথ দেখলেন দুজন বেশ বয়স্ক ওঘরী সাধু ধীরে ধীরে জলের দিকে এগিয়ে আসছেন। তাদের শরীর থেকে না কেমন যেন একটা দিব্য আভা বেরোচ্ছে, কিন্তু তাদের হাবভাব, কাজকর্ম সবকিছুই কেমন যেন গোলমেলে লাগছিল। তারানাথ তো অবাক। তিনি খেয়াল করলেন জল থেকে বেরিয়ে আসার পর সাধুদের সেই দিব্য আভাটা যেন একটু কমে গেছে। আরে, পবিত্র স্নানের পর তো তেজ বাড়ার কথা, তাই না? কমার তো কথা নয়। এই অদ্ভুত ব্যাপারটা তারানাথের মনে একটা অসম্ভব কৌতূহল জাগিয়ে দিল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। ঠিক করলেন ওই দুই প্রাচীন সাধুর পিছু নিতে হবে। তো তিনি তাদের পিছু পিছু যেতে লাগলেন। আর তখনই তারানাথ এমন এক অবিশ্বাস্য কথাবার্তা শুনতে পেলেন, যা শুনে সময় আর জীবন সম্পর্কে তার এতদিনের সব ধারণা একেবারে ওলটপালট হয়ে গেল। একটু ভাবুন তো ব্যাপারটা। একজন সাধু বলছেন তার বয়সের কথা, যা কিনা ভাবাই যায় না। আর সবচেয়ে বড় কথা হলো, এই দীর্ঘ জীবনটা তাদের কাছে কোনো আশীর্বাদ নয়, বরং এক ধরনের কষ্ট, একটা বোঝা। তারা বলছিলেন যে তারা আসলে এক দৈব আদেশে বাধা পড়ে আছেন। হাজার হাজার বছর ধরে তাদের শরীরটা হয়তো দুর্বল হয়ে গেছে, কিন্তু সেই নির্দিষ্ট কাজটা শেষ না হওয়া পর্যন্ত তারা এই দেহটা ছেড়ে যেতে পারবেন না। এরপর তারানাথ যখন সাহস করে তাদের সামনে গেলেন, তার তো মাথা খারাপ হওয়ার জোগাড়। কেননা ওই সাধুরা শুধু তার নামই জানতেন না, তারা তার অতীত, এমনকি ভবিষ্যৎ জীবন সম্পর্কেও সবটা বলে দিলেন। এরপর সাধুরা তারানাথকে বোঝাতে শুরু করলেন যে এই আধ্যাত্মিক শক্তি, বা যাকে আমরা সিদ্ধি বলি, সেটার আসল মানেটা কি, আর কেনই বা তারা এই ধরনের অদ্ভুত সব নিয়মকানুন পালন করছেন। এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে, মানে সিদ্ধির মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা। সাধুরা বোঝালেন, দেখুন, অনেকেই ছোটখাটো ক্ষমতা, মানে ধরুন অলৌকিক কিছু করে দেখানোর পেছনে ছুটতে ছুটতে আসল পথটাই হারিয়ে ফেলেন। কিন্তু আসল সিদ্ধি বা প্রকৃত সিদ্ধি লাভ হল পরমেশ্বরের সঙ্গে একেবারে এক হয়ে যাওয়া। এই ধারণাটা কিন্তু খুব জরুরি। তাদের শক্তিটা ধ্বংস করার জন্য নয়, বরং কোনো কিছুকে বদলে দেওয়ার জন্য। আর এই কথার প্রমাণ দিতেই তারা নদীর ধারে পড়ে থাকা সাধারণ পাথরের মধ্যে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য রহস্য তারানাথের চোখের সামনে তুলে ধরলেন। হঠাৎই তারানাথ দেখলেন যে ওই পাথরগুলো আর পাথর নেই, তারা সব সুন্দরী অপ্সরা হয়ে গেছে। এরা আসলে তারাই যারা বহু শতাব্দী আগে এই সাধুদের ধ্যান ভাঙানোর চেষ্টা করেছিল। তার মানে ব্যাপারটা কিন্তু কোনো অভিশাপ ছিল না, বুঝলেন? বরং এটা ছিল তাদের জন্য নিজেদের ভুলটা বোঝার একটা সুযোগ, মা গঙ্গার পায়ের কাছে থেকে নিজেদের আত্মাকে শুদ্ধ করার একটা পথ। বলা যেতে পারে এ এক ধরনের ঐশ্বরিক করুণা। আর এর পরেই সাধুরা তাদের আসল উদ্দেশ্যটা খুলে বলেন, কেন তারা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে রয়েছেন, আর কেনই বা তারা ওইরকম অদ্ভুতভাবে স্নান করছিলেন। সেই রহস্যটা এবার ফাঁস হয়। তখন সাধুরা তারানাথকে একটা খুব সহজ প্রশ্ন করলেন, আচ্ছা, এই যে লক্ষ লক্ষ তীর্থযাত্রী তাদের সব পাপ এই নদীতে ধুয়ে ফেলছে, এত বিপুল পরিমাণ পাপের ভার নিয়েও এই নদীটা ধ্বংস না হয়ে বছরের পর বছর ধরে বয়ে চলেছে কিভাবে? আর এই একটা কথাতেই তাদের আসল উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে যায়। ঠিক যেমন মহাদেব সমুদ্র মন্থনের সময় ওঠা হলাহল বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনি এই সাধুরাও মানুষের সমস্ত পাপ, সমস্ত আধ্যাত্মিক বিষ নিজেদের মধ্যে শুষে নিতে এসেছেন। তারা পুরো চক্রটা বুঝিয়ে দিলেন, মানে তীর্থযাত্রীরা নদীতে পাপ ধুয়ে ফেলছে, নদীটা সেই পাপে দূষিত হচ্ছে, আর এই মহাত্মারা সে পাপ নিজেদের শরীরে শুষে নিচ্ছেন, আর নদীটা আবার আগের মতো শুদ্ধ হয়ে যাচ্ছে। তাদের ওই যে অদ্ভুত স্নান, ওটা আসলে ছিল বিশ্বের পাপের একটা অংশকে নিজেদের মধ্যে টেনে নেওয়া, আর ঠিক এই জন্যই তাদের শরীরের দিব্য আভাটা কিছুক্ষণের জন্য ম্লান হয়ে গিয়েছিল। এরপর তারানাথ নিজের চোখে দেখলেন সেই পবিত্র কর্তব্যের চূড়ান্ত মুহূর্তটা।
তৃতীয় একজন সাধু, যিনি আরও অনেক প্রাচীন, তিনি এগিয়ে এলেন। এই কাজটা তিনি নাকি 50 বারেরও বেশি করেছেন। তিনি ধীরে ধীরে সেই কালো হয়ে যাওয়া নদীর দিকে হেঁটে গেলেন। তারানাথ দেখলেন সাধু যত এগোচ্ছেন নদীর সমস্ত কালো দূষিত জল যেন তার শরীরে মিশে যাচ্ছে। তিনি সবটা পাপ নিজের মধ্যে টেনে নিচ্ছেন। আর যে মুহূর্তে তার মাথাটা জলের তলায় ডুব দিল, ঠিক সেই মুহূর্তে এক লহমায় নদীর জল আবার কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেল। তিনি আর ফিরে এলেন না। অন্য সাধুরা বোঝালেন তিনি তার এই পার্থিব শরীরটা ছেড়ে দিয়েছেন, পরমাত্মার সঙ্গে তিনি এক হয়ে গেছেন। তার হাজার হাজার বছরের যে দায়িত্ব ছিল আজ তা শেষ হল, তিনি মোক্ষ লাভ করেছেন। তারানাথ যখন ঘোর কাটিয়ে আবার তাকালেন, দেখলেন তিনি একেবারে একা। অন্য 2 সাধু উধাও হয়ে গেছেন। সেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে নদীর তীরে শুধু পড়ে আছে লক্ষ লক্ষ পাথর। কে জানে, হয়তো এদের প্রত্যেকেই মুক্তির অপেক্ষায় থাকা এক একটা আত্মা। এই কাহিনীটা শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। আমাদের চারপাশে এমন কত না ঘুমন্ত আত্মা মুক্তির জন্য অপেক্ষা করছে, এমন কত অদৃশ্য আত্মত্যাগ প্রতিনিয়ত ঘটে চলেছে যে আমরা হয়তো খালি চোখে দেখতেই পাই না।